হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া আল্লাহর মতো অনেক ভালো আছি। গাইজ, খুলনা থেকে চলে আসছি গাজীপুর টঙ্গীতে, আমার নিজ বাসায়। কক্সবাজার যাই না অনেকদিন ধরে। তো মূলত হ্যাভেন ট্রিপ নামে একটা পেজ আছে, ওদের গ্রুপের পক্ষ থেকে এই ট্যুরটা মানে আর কি করা হয়েছে। তো মূলত ওদের সাথে যাব হ্যাভেন ট্রিপ। ঢাকায় আসার পর খুলনার যে স্মৃতিগুলো সেগুলো এখন আমার মনের ভিতর আছে, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, ভালো লাগছে, সবার সাথে মিশছি। খুলনার মানুষের অনেক সুন্দর সুন্দর কথা বলার স্টাইল ভালো লাগছে আমার কাছে। তো দেখা যাক হ্যাভেন ট্রিপের এই ট্যুরটা কেমন হয়। চলো, আমি একদম রেডি, এখন বের হয়ে যাবে। তোকে দেখা হয়ে গেল গাইস, এখন আছি স্টেশন রোড। বাসে করে চলে যাব হচ্ছে ধানমন্ডি, না কই যায় দেখি, ইন্টি কই যায়। এখন নিউ মার্কেট চলে এসেছি, এই যে মস্তান ঘাট চলে আসছি। এখন নৌকা পার হইতে হইব, হচ্ছে নদী। আর এই যে এটা হচ্ছে কামরাঙ্গীর চর। আমরা চলে আসছি সদরঘাট, এই দেখেন। এতক্ষণ ছিলাম, এটা কিন্তু কেরানীগঞ্জ, আমরা ছিলাম কামরাঙ্গীর চর, আর এখন চলে আসছি সদরঘাট। এই সদরঘাট থেকেই কিন্তু মূলত সবাই বরিশাল যায়, আর আমরা এদিক দিয়ে ঘুরে যেতেছি। আকাশদের এলাকাটা ঘুরতেছি, ভালো লাগতেছে। আর হচ্ছে এখানে ওনারা চেক করে। তো না, না, আমরা ব্লগ করি, আমরা দেখাই, ঘুরে ফিরে দেখাই, আমরা ব্লগ করি, এখানে দেখাই যাচ্ছি। হ্যাঁ, তারা এখানে মনে হয় ইজারা নিছে বা বিট ভাড়া নিছে। তো এই পার থেকে নৌকার ঘাট থেকে লঞ্চের ঘাটে আসতে টাকা নেয়, এটা দেখলাম। যাক, ভিন্ন একটা এক্সপিরিয়েন্স হইলো। দেখেন, এইটি হচ্ছে বরিশালের লঞ্চ। এই যে লাইট জ্বলতেছে, দেখছেন কি পরিমাণ আলোকিত থাকে। আপনাদের একদিন বরিশাল নিয়ে যাব, আর বরিশালের ব্লগ দেখাবো। এই লঞ্চে করে একটা জার্নি আপনাদের দেখাবো। দেখেছেন কত বড় লঞ্চ এখানে, মাশাআল্লাহ। সাদা হয়ে গেছে স্যালাইন দিয়ে। নাস্তা করতে বসছি গাইস, রুটি এখন আসে নাই, ভাজি আর পানি দিয়ে গেছে। এখান থেকে হালকা নাস্তা করে গেলে ভালো হবে, মাছ রাস্তায় ক্ষুধা লাগবে না। সায়দাবাদ, এই যে বাস কাউন্টার, এটা সেন্ট মার্টিন আল মিজান। তো এই বাসে করে আমরা যাবো হচ্ছে কক্সবাজার। আমরা বাসে উঠে পড়েছি গাইস, সেন্ট মার্টিন আল মিজান বাসে। তো এখন আছি হচ্ছে সায়দাবাদ। সায়দাবাদ থেকে আপনার সোজা চলে যাবো চিটাগাং রোড হয়ে কক্সবাজার। হোটেল টুরিস্টের রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার প্রমোট করতেছি না, যাই হোক, মূলত এখানে আমাদের থামাইছে। তো এখানে নাস্তা করব, ভিতরে যাই একটু ফ্রেশ হই। কেমন, ঠিক আছে? 4:36 বাজে, এখন আমরা চিটাগাং ঢুকতেই পারলাম না। এই সকাল 5টা বাজে, মানে ভোর 5টা। তো আকাশটা প্রায় দিনের আলো ছড়াইতেছে, আর এদিক দিয়ে দেখেন প্রায় বৃষ্টিতে গ্লাস ভিজা আছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে তখন। তো বৃষ্টির ভেতরে আমাদের বাস রানিং ছিল। কর্ণফুলী ব্রিজ, আর এখানে আমাদের বাস দাঁড়াইছে। তো সবাই একটু ফ্রেশ হয়ে নিতেছে। মাত্র বাস নামায় দিল কক্সবাজার। বৃষ্টি পড়তেছে মাথায়, বৃষ্টি পড়তেছে কিন্তু ইমার্জেন্সি আমরা হোটেলে যাবো। এই কক্সবাজার ভাই, কক্সবাজার আইছি, দেখছেন অনেকদিন পর কক্সবাজার আইছি। ব্যাপারটা কেমন জানি লাগতেছে না, অন্যরকম। দেখি হোটেলের ভিতর কেমন ভিউ, ভিতরে যাই। এটার নাম হচ্ছে হোয়াইট বিচ, হোয়াইট বিচ রিসোর্ট। সালাম আলাইকুম। প্রথমে উস্টা খাইছি।
কক্সবাজার এসে পৌঁছেছি আর অলরেডি আর্জেন্টিনার খেলা শেষ হয়ে গেছে, আর্জেন্টিনা উইন হয়ে গেছে। কক্সবাজারে আজকে প্রথম দিন, তো বেরোইছি এখন বাহিরে, দেখি সমুদ্রের পাড়ের দিকে যাই, আপনাদের দেখাবো সমুদ্রের কি অবস্থা 2026 সালে। আজকে কি মাস? জুন। যাই হোক, তো চলেন বিচে যাওয়া যাক। সিএনজি নিয়ে নিছি, এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে, একটু কাজ আছে, তারপর বিচে যাব। অলরেডি গাইস বিচে চলেই আসলাম আর সমুদ্র দেখে ভালাইলাম। আসলে এই সমুদ্র খুব খুব মায়াবী। এখানে সবাই মনের প্রশান্তির জন্য আসে, সবাই ব্যস্ত একটু শান্তির জন্য। এই গরুটা কিউট আছে, ছোট বাচ্চা বিচের মাঝখানে একা দাঁড়ায় আছে। কি খবর, ভালো আছো?